অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন কারা? কারাই বা এসবের পালে হাওয়া দিচ্ছেন? কলকাতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হাতে অভিনেতা মোশাররফ করিম নিজের স্ত্রী জুঁই সহ হেনস্থার শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুজব। অনলাইন অ্যাক্টিভিস্ট জাওয়াত নির্ঝর এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কৃতক দুটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হয়। গেল 16 জুন জাওয়াত নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, রাত আনুমানিক 10টায় কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে মোশাররফ করিমকে লক্ষ্য করে কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন এবং তার দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে স্থানীয়রা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন বলেও সেখানে উল্লেখ করা হয়। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক আইডিতে জুলাই আন্দোলনের সময়কার মোশাররফ করিমের একটি ভিডিও শেয়ার করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, মোশাররফ করিমের উপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে ফেসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি আরও লিখেন, এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা করুন। নীরবতা ভেঙে রাষ্ট্রকে তার নাগরিকের পাশে দাঁড়াতেই হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এই হামলার খবর ছড়িয়ে পড়লেও আদতে তেমন কিছুই ঘটেনি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই হামলার খবরটিকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন। এদিকে হামলার অজুহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো দেশের জন্য মারাত্মক হুমকি বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফলে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। একই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে, যা দেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তথ্য শেয়ারের ক্ষেত্রে অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়ে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু পোস্ট করার আগে তা যাচাই করা জরুরি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।